হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই সুপ্রভাত। আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে ভোর 4টে আর আমি উঠে গেছি দেখো বাড়ির কাজ করার জন্য। তো আমি মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আমি আমার কাজে লেগে গেলাম। তো জানো তো এই 4টের সময় এই ভোরবেলায় যারা কাজ করতে ওঠে বাড়ির কাজ, অনেকের না অনেকের কি হয় জানি না, আমার ভীষণ ভয় করে। ঘরের ভিতর ঠিক আছে, কিন্তু বাইরে যখন বেরোই তো আমার কেন গাছ টাছগুলো দেখে ভীষণ ভয় লাগে। যাই হোক, ভয় করলে তো হবে না, সংসারের কাজকর্ম সেরে নিতে হবে। আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, আমি যদি দেরি করে উঠি তাহলে আমার মেয়ে উঠে যাবে, তখন আর কাজ করতে দেবে না। তো এই জন্য আমি ভোরবেলায় উঠে সব কাজ সেরে রাখি। তো আমি ঝাড়টার দিয়ে নিয়েছি, উনুন থেকে পাশও কেড়ে নিয়েছি, এখন উনুনটা গোবর দিয়ে নিচ্ছি। তোমাদের যারা মাটির উনুনে রান্না করো তারা এগুলো সবাই জানবে। আর যারা শহরে যাদের হচ্ছে গ্যাস ওভেনে রান্না করে অভ্যাস, তারা এগুলো জানবে না যে এগুলো কেমন। মজাও লাগে, আবার একদিক থেকে কষ্টও হয়। যাই হোক, কিছু করার নেই। তো ওটা করা হয়ে গেছে, এখন আমি বাইরে ঝাড় দিচ্ছি। দেখো আমার অর্ধেক কাজ হয়ে গেছে, এখনও কিন্তু বাইরে অন্ধকার, আমার লাইট জ্বলছে। তারপরে আমি ঘর মুছে নিচ্ছি। এটা কিন্তু রান্নাঘর মুছছি এখন, বাইরের ঘর দেখাতে পারিনি আসলে। অ্যাকচুয়ালি ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায় দেখালে, সেই জন্য পুরো ভিডিও করা যায় না। যতটুকুনি সম্ভব হয় ততটুকুনি করা হয়। আর তারপরে ভিডিও করতে গেলে অনেক সময় সাপেক্ষ লাগে। আমরা বাড়ির বউরা যারা হাউস ওয়াইফ আছি, তারা যতটুকুনি সম্ভব পারে ততটুকুনি বেস্ট দেওয়ার চেষ্টা করে। এবার তোমরা যদি একটু ভালো লাগে, আমাদেরকে যদি একটু সাপোর্ট করো, তাহলে আমাদেরও একটু ভালো লাগে, আমরা একটুখানি নিজেদের কিছু একটা অ্যাচিভ করতে পারি। কিন্তু না, তোমরা তো করবে না। যাই হোক, করতে করতে আমার ঘর মোছা হয়ে গেল, কথা বলতে বলতে দেখো। দেন এখন আমার বাসন মেজে নিয়েছি। আর বাইরে এসে দেখো, এটা আমাদের ওপর থেকে, ছাদের ওপর থেকে কি সুন্দর না আমার সানটান করা হয়ে গেছে। তো আমি এখন করে নেব ঠাকুর পূজা। এখন কিন্তু বাজে 7টা, সকাল 7টার মধ্যে আমার পুরো বাড়ির কাজ হয়ে গেছে। আমাদের ঠাকুরঘরটা দেখো কি সুন্দর না, সবার ঠাকুরঘরই সুন্দর। আমি বললাম আমাদের ঠাকুরঘরটা সুন্দর। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো। আর অবশ্যই লাইক শেয়ার করে নিও, প্লিজ করে নিও, তাহলে আমারও একটু হেল্প হয়ে যায় সব কিছুতে। তো আমি এখন ঠাকুরঘরের ফুল টুলগুলো ফেলে ঝাঁট দিয়ে নিচ্ছি, সব কিছু পরিষ্কার করছি। আমাদের ঠাকুরঘরটা তো একটু বেশি বড়, জানো তো। কাজ করতে, আমাদের নিজেদের ঘরের কাজ করতে যতটা সময় লাগে, ঠাকুরঘরের কাজ করতেও ঠিক ততটাই সময় লাগে। ছোট ছোট পুচকু বাসন হলে কি হবে, সময় কিন্তু একই লাগে। দেন আমার পুজো টুজো করা হয়ে গেছে, আমি এখন একটু খেয়ে নিচ্ছি। আমার খাওয়ার ইচ্ছে ছিল আজকের পান্তা ভাত, কিন্তু বাবা নিয়ে এসছে পরোটা আর ঘুগনি, তো সেটা খেয়ে নিলাম। একদিন একটু পরোটা ঘুগনি খেলে মন্দ হয় না বলো। এদিকে কিন্তু আমি হাতির মতো মোটা হয়ে যাচ্ছি, তাও খেয়ে নিচ্ছি। কী করব, মা হয়ে গেছি, এই একটা সান্ত্বনা পুরস্কার দিয়েই খেয়ে নিই, বুঝলে তো। আর তারপরে এদিকে দেখো, বাবা বাজার থেকে বাজারও করে নিয়ে এসছে। এখানে দিদুন আর বাবা মিলে মাছ কেটে নিচ্ছে, মাছের রান্না করা হবে সেই জন্য। দেন কাটাকুটি সব হয়ে গেছে, আমি এখানে রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না হবে মাছের ঝোল, এটা কিন্তু পোনা মাছ, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আমাদের এই ফুলকপিটা কিন্তু আমাদের বাগানের লাস্ট। আমি কিন্তু দেখাবো করে না যে আমাদের বাগানের ফুলকপিগুলো কেমন হয়েছে, খাওয়া শেষ হয়ে গেল, তারপরেও কিন্তু আমি দেখাতে পারলাম না সময়ের অভাবে, যে এতই সময়ের অভাব। তো কথা বলতে বলতে আমার মাছ এদিকে ভাজা হয়ে গেল। একদম সিম্পল রান্না করব, যেরকম ঘরোয়াভাবে রান্না হয় সেরকম। পাঁচফোড়ন কালো জিরে শেষ হয়ে গেছে, সেই জন্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন অ্যাকচুয়ালি চচ্চড়িতে দেয়, তো শেষ হয়ে গেছে, কিছু একটা ফোড়ন দিতে হবে, দিয়ে দিলাম, যা হবে হবে। দেন মশলা কষিয়ে ফুলকপি আলু দিয়ে দিলাম। ফুলকপিটা লাস্টে তো একটু তৃপ্তি করে খেতে হবে, ওই জন্য অল্প অল্প করে দিয়েছি। আর এই মেনু ভালো লাগলে